গতকালকে অর্থাৎ 10 তারিখে হয়তো অনেকে একটা ইমেইল পেয়েছেন সাবডোমেনের ব্যাপারে, ডোমেইন এবং সাবডোমেনের ব্যাপারে। গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে হয়তো একটা ইমেইল করতে পারে। এই ধরনের একটা ইমেইল দেখেন, আমি দেখাচ্ছি। এই যে রিমাইন্ডার, ইউর সাবডোমেইন ব্লক উইল বি প্রমোটেড টু দ্য ডোমেইন লেভেল ইন 3 days। অর্থাৎ আপনার সাবডোমেইন ব্লক উইল বি প্রমোটেড, আপনার সাবডোমেইনটা প্রমোট হয়ে যাবে ডোমেইন লেভেলে ইন 3 days এর ভিতরে। তো এখানে এই কথাটাই তারা বলেছে। হয়তো এটা অনেকেই নিয়ে ঘাবড়িয়ে যেতে পারেন যে আপনার অ্যাডসেন্সটা হয়তো আপনার ইউটিউবটাকে ব্লক করে দিতে পারে, এই ধরনের কোনো কন্ডিশন হয়তো অনেকে ভাবতে পারেন। বাট এটা কিন্তু আপনার ইউটিউব রিলেটেড না। আপনার ইউটিউবের অ্যাডসেন্সের সাথে যাদের চ্যানেল লিঙ্ক আপ রয়েছে তাদের কোনো প্রবলেম নেই। এখানে দেখেন তারা বলে দিয়েছে, হোয়াট ইজ দিস? This is to remind you that as part of sites tabs channels, any existing blocking controls for a subdomain will be promoted to the domain level। এখানে দেখেন একটা কথা বলা হচ্ছে, সাবডোমেন প্রমোট হয়ে যাবে ডোমেইনে। এখন আপনাকে বুঝতে হবে সাবডোমেনটা কি। সাবডোমেনটা হচ্ছে, এক্সাম্পলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সিম্পলি। এইখানে দেখেন আমরা যদি লিখি যেমন www.msquareit.com, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে অনেকেই এটার সাথে আপনার msquareit.com এর সাথে এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে যেমন এখানে ডোমেইনটা হচ্ছে কি msquareit, এর আন্ডারে অর্থাৎ msquareit-র আন্ডারে যদি আমি অন্য কোনো ওয়েব অ্যাড্রেস খুলে থাকি সেটাকে আমরা সাবডোমেইন বলতেছি। এটাই তারা বোঝাতে চেয়েছে এখানে। ফর এক্সাম্পল দেখেন দেওয়া আছে, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ ব্লকিং কন্ট্রোল কনফিগার্ড ফর এক্সাম্পল, এই দেখেন example.com অ্যান্ড সাবডোমেইন এরকম আছে subdomain.example.com, ঠিক আছে। এখানটা যদি এরকমটা হতে পারতো, যেমন এখানে www. আমি আরটা দিলাম হচ্ছে etc.msquareit.com, এরকমটা হচ্ছে। এখানে যে ইটিসিটা হচ্ছে সাবডোমেন, ঠিক আছে। এরকমটা বুঝে যাচ্ছে এখানে। তো এটা প্রমোটেড হয়ে যাবে, এটা প্রমোটেড হয়ে গিয়ে আপনার এই সাবডোমেনটা থাকবে না। অর্থাৎ এই সাবডোমেনটা না থেকে আপনার এরকম হয়ে যাবে, ঠিক আছে। www.msquareit.com এরকম হয়ে যাবে, ডোমেইনে কনভার্ট হয়ে যাবে, এরকমটা এখানে বলা হয়েছে। দ্য কম্বিনেশন অফ দোজ সেটিংস উইল বি অ্যাপ্লাইড টু example.com, মানে হচ্ছে msquareit.com এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে এই ইমেলটার মূল বক্তব্যটা, তারা এটা বলেছে। তো ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না। বিজনেস অনেকে ওয়েবসাইট দিয়ে বিজনেস করেন, ওয়েবসাইট থেকে টাকা আর্ন করেন, যেটাতে অ্যাডসেন্স তাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এটা একটু প্রবলেম হতে পারে। সো ব্যাপারটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মেইলটার মেইন কারণটা কি। তো বন্ধুরা, এই ছিল এই সাবডোমেন সম্পর্কে ছোট্ট করে আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।